একটা সোজাই কথা আবারও বলবো, এবিভিপি মানে হচ্ছে আল বাল ভেড়ার পাল, এটা সোজা কথা। আজকের দিনের প্রশাসন হচ্ছে এই বিজেপির 5 কুত্তা। যারা ভেঙেছে পুলিশও তো বিজেপি, পুলিশ বিজেপির রাজনৈতিক শাখা, এবিভিপি বিজেপির গুন্ডা বাহিনী। বিজেপির একটা উইংকে ভেঙেছে আর একটা উইং তাদের গ্রেফতার করবে, এটা ভাবলেন কি করে? আরে ওটা তো একটা গুন্ডা, ওর সম্পর্কে কি বলার আছে? অর্জুন সিং নিজেই গুন্ডা, কখন তৃণমূল কখন বিজেপি হয়ে যায় ওর তো নিজেরই ঠিক নেই, ও আবার লোককে কি বলবে? একজন গুন্ডা যার নামে একাধিক খুন, ধর্ষণ, জোচ্চুরি, রাহাজানির অভিযোগ আছে, একজন মুখ্যমন্ত্রী যার নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, এরা মিলে যখন দাগিয়ে দিচ্ছে যে যাদবপুরে নকশাল তৈরি হয়, মাওবাদী তৈরি হয়, জিহাদি তৈরি হয়, তার মানে বুঝতে হবে আসলেই যাদবপুর এই দেশের সংবিধানের সাথে আছে। ওনারা সাভারকারের পা চেটেছিল, বুট চেটেছিল, ওনারা গান্ধী হত্যায় নাথুরাম গডসের পক্ষের লোক। সিং যেই অর্জুন সিং গুন্ডা, সেই অর্জুন সিং এর কথা শুনতে হবে। এদের থেকে রাজনীতির পাঠ আমরা নেব না। ভারতের ছাত্র ফেডারেশন, বাম ঐক্য অর্জুন সিং, দিলীপ ঘোষের মতো গুন্ডাদের থেকে রাজনীতির পাঠ নেবে না। আপনি তো সকাল রাত করে ফুটপাতে কালকে বিছানা করে ঘুমোতে যাব না। তার মাথার উপর ছাদ নেই বলেই তো তিনি ঘুমোতে গেছেন। তার মাথার উপর যে ছাদ নেই, এটা এই রাষ্ট্রের, এই দেশের, এই ব্যবস্থার ব্যর্থতা, এই দেশের রাজনৈতিক পরিমণ্ডলের ব্যর্থতা। সেই দায়টা তো মাথায় নেওয়ার কথা এই রাজ্যে যারা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন তাদের। আজকে ফুটপাতে একটা বাচ্চা শিশুর জন্য যদি তার মা দুধ জাল দেয়, সেটাকে কটূক্তির মুখে কটূক্তির মুখে ফেলছে অগ্নিমিত্রা পাল, সেই দিকে নজর দিই। আজকে তাদের মাথায় ছাদ নেই কেন? বারংবার দেখেছি যাদবপুরকে ছাত্র রাজনৈতিক সংঘর্ষের নাম জড়াতে। এই নিয়ে আজকে তাদের মিছিল, এবিপি যে বহিরাগতরা যে আক্রমণ করেছে এবং এমএলএ ভেঙে দেওয়া হয়েছে, সেই নিয়ে আজকের এই আন্দোলন। এছাড়াও প্রচুর ইস্যু নিয়ে আজকে এই ছাত্র সংগঠন আন্দোলন তারা বার করেছে। আজকের এই আন্দোলন শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট অবধি। আজকের এই আন্দোলনে আমরা দেখে নেব তাদের ঠিক বার্তা কি এবং তাদের দাবি কি। ক্যামেরা পার্সন মুস্কানের সঙ্গে আমি শ্রেয়া। দেখুন, বিজেপি রাজনৈতিক দলটা, এই সরকারটার ঘোষিত নীতি হচ্ছে এরা গরিব মানুষের বিরুদ্ধে। এদের প্রত্যেকের অ্যাটিটিউড, এদের রাজনীতিটাই হলো গরিব মানুষের বিরুদ্ধে, এবং সেই রকমই ওনাদের মনোভাব প্রতিফলিত হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে। আপনারা যদি দেখেন, বিজেপি যা যা নীতি গ্রহণ করেছে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেও, হকার উচ্ছেদ থেকে শুরু করে তার আগে এসআইআর সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, গোটা দেশে বিজেপি সরকার যে ধরনের নীতি গ্রহণ করছেন, একেবারে জল জঙ্গল জমিন সাফ করে দিয়ে আদিবাসীদের মরার জন্য ছেড়ে দিয়ে সেখানে আম্বানি আদানির প্রজেক্ট হচ্ছে, গোটা পার্বত্য অঞ্চল জুড়ে এমন এমন পরিবেশবিধি লঙ্ঘন করে প্রজেক্ট হচ্ছে, সেখানকার মানুষ মারা যাচ্ছেন, কৃষক মানে এমন চুক্তি আমেরিকার সাথে স্বাক্ষর করছেন ভারতের সরকার যে বিদেশে তৈরি হওয়া শস্য অনেক কম খরচে ভারতের মাটিতে বিক্রি হবে এবং ভারতের কৃষকরা তারা আর কোনো মুনাফা পাবে না। তারা এখন এমনি বছরে 10,000 জন করে আত্মহত্যা করেন, এমন দিন আসছে 20-25,000 জন আত্মহত্যা করবেন। এমন শ্রমিক কোড লাগু করেছেন যাতে শ্রমিকদের দর কষাকষির ক্ষমতা নেই। সামগ্রিকভাবে এই রাজনৈতিক দল বিজেপি, আরএসএস, এই সরকারটা গরিব মানুষের বিরুদ্ধে। গরিব মানুষ বাঁচলো কি মরলো তাতে তাদের কোনো কিচ্ছু যায় আসে না, সেই মানসিকতাই প্রতিফলিত হয়েছে। একজন গরিব মানুষ তিনি ফুটপাতে কেন থাকেন? ইচ্ছা করে তো সকাল রাত করে থাকতে যান না। আপনি তো সকাল রাত করে ফুটপাতে কালকে বিছানা করে ঘুমোতে যাব না। তার মাথার উপর ছাদ নেই বলেই তো তিনি ঘুমোতে গেছেন। তার মাথার উপর যে ছাদ নেই, এটা এই রাষ্ট্রের, এই দেশের, এই ব্যবস্থার ব্যর্থতা, এই দেশের রাজনৈতিক পরিমণ্ডলের ব্যর্থতা। সেই দায়টা তো মাথায় নেওয়ার কথা এই রাজ্যে যারা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন তাদের। সেই অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে, সেই মানুষটার মাথার উপর ছাদের ব্যবস্থা না করে তাকে ওখান থেকে তুলে দিচ্ছে, মানে কতটা গরিব বিরোধী একটা সরকার হলে, কতটা গরিব মানুষের বিপক্ষে, গরিব মানুষকে প্রাণে মারার চেষ্টা করার মানসিকতা একটা সরকারের থাকলে এই ধরনের কাজ করতে পারে। সেইটাই ওদের যে সামগ্রিক নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ওরা মানে অ্যাজ এ হোল ওরা গরিব মানুষের বিরুদ্ধে। যাদের ভোটে ক্ষমতায় আসে তাদের কথা না ভেবে, যাদের নোটে ক্ষমতায় আসে তাদের উন্নতির কথা ভাবে, সেইটাই প্রতিফলিত হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে। অর্জুন সিং মানে যে গুন্ডা ছিল, ব্যারাকপুরের গুন্ডা, এখন ব্যারাকপুরের গুন্ডা টিভি ক্যামেরায় ঘুষ নিতে গিয়ে ধরা পড়া মুখ্যমন্ত্রী, এনারা যাদেরকে বিভিন্ন অপবাদে দাগিয়ে দেবে বুঝতে হবে তারা ঠিক রাস্তায় আছে। একজন গুন্ডা যার নামে একাধিক খুন, ধর্ষণ, জোচ্চুরি, রাহাজানির অভিযোগ আছে, একজন মুখ্যমন্ত্রী যার নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে, এরা যদি, আমাদের এমন একটা ক্যাবিনেট তৈরি হয়েছে এই মুহূর্তে রাজ্যে, যে ক্যাবিনেটে 74% মন্ত্রীর নামে ফৌজদারি ধারায় মামলা আছে, এরা মিলে যখন দাগিয়ে দিচ্ছে যে যাদবপুরে নকশাল তৈরি হয়, মাওবাদী তৈরি হয়, জিহাদি তৈরি হয়, তার মানে বুঝতে হবে আসলেই যাদবপুর এই দেশের সংবিধানের সাথে আছে। কারণ যারা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, তারা এইসব নামে দাগিয়ে দিচ্ছে, সব বাজে কথা বলছে। আসলে এখন আর খেই খুঁজে পাচ্ছে না তো। 3 মাস এত বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে মানুষের মধ্যে এতটা অজনপ্রিয় হয়ে যাওয়া, মানুষের এতটা ঘৃণার পাত্র হয়ে যাওয়ার নিদর্শন অতীতে কোনো রাজনৈতিক দলের ছিল না। এখন সেইটা হয়ে গেছে, ঐতিহাসিকভাবে ওনাদের ইমেজ ডাউন হয়ে গেছে।
সেই কারণে এখন কি করবেন কি বলবেন ভেবে না পেয়ে যা মুখে আসছেন তাই বলছেন। দাদা আমরা দেখলাম যাদবপুরে আক্রমণ হয়েছে, যাদবপুরের ফলক পর্যন্ত ভাঙা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার শূন্য, কি বলবেন? তো যারা ভেঙেছে পুলিশও তো বিজেপির, পুলিশ বিজেপির রাজনৈতিক শাখা, এবিভিপি বিজেপির গুন্ডা বাহিনী। তো বিজেপির একটা উইংকে ভেঙেছে আর একটা উইং তাদের গ্রেপ্তার করবে, এটা ভাবলেন কি করে? এ হতেই পারে না। ও বিজেপি যতদিন আছে ওরা এরকমভাবেই হচ্ছে শাসন গুন্ডামি চালিয়ে যাবে, এবং এটাই হচ্ছে গোটা দেশে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি। আজ ওয়েস্ট বেঙ্গলে না, বিজেপি এতগুলো রাজ্যে এতদিন ধরে ক্ষমতায় আছে, ওরাই ধর্ষণ করে, ওরাই খুন করে, ওরাই গণহত্যা করে, ওদের পুলিশ তাতে সাহায্য করে। ক্যামেরা মিডিয়ার সামনে পড়ে গেলে ছোটো জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে হয়তো সরাসরি হাত লাগাতে যান না এই ধরনের অপকর্মগুলোতে, কিন্তু এটাই ওনাদের ভূমিকা হয়, এটাই স্বাভাবিক। বাজে কথা, প্রত্যেক বছর 15ই আগস্ট 26শে জানুয়ারি জাতীয় পতাকা তোলা হতো, কিন্তু যে কথাটা ওনারা বলছেন না, 2002 সাল অবধি নাগপুরে আরএসএসের হেডকোয়ার্টারে জাতীয় পতাকা তোলা হতো না। 47 সালের 14ই আগস্ট আরএসএসের মুখপত্র অর্গানাইজারে ওরা বলেছিল ওরা ভারতের তিরঙ্গা মানে না, ভারতের তিরঙ্গাকে অশুভ মনে করে, কারণ তিন সংখ্যাটা নাকি অশুভ। 1965 সালে আরএসএসের দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ালকার তিনি বলেছিলেন যে এই জাতীয় পতাকাকে মেনে নেবেন না, এবং সেই জন্য 2002 সাল অবধি আরএসএসের সদর দপ্তরে জাতীয় পতাকা তোলা হয়নি। তারা এখন সার্টিফিকেট দেবে কারা জাতীয় পতাকা তোলে কারা তোলে না সেই নিয়ে। যাদবপুরে প্রত্যেক বছর জাতীয় পতাকা তোলা হয়। এই ঘটনার পরবর্তীতে, এই ঘটনার পরিণতিতে যে কটা মিছিল হলো, প্রত্যেকটা মিছিল ভারতের তিরঙ্গাকে সাথে নিয়ে হয়েছে। দাদা আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হনুমান চাল্লিশার জায়গায় নরেন্দ্র মোদী চাল্লিশা পুজো হচ্ছে, কি বলবেন? হিন্দু ধর্মের অবমাননা। এর থেকে প্রমাণ হয়ে যায় যারা আসলে রাম মন্দিরের প্রণামীর বাক্স থেকে টাকা চুরি করে তারা হিন্দু ধর্মের ভালো চায় না, এবং বিজেপি আরএসএস হিন্দু ধর্মের সবচেয়ে বড় শত্রু, কারণ হিন্দু ধর্মকে কলুষিত করার, কালিমালিপ্ত করার সমস্ত দায়ভার ওনারা নিয়ে রেখেছেন। সংঘর্ষে যাদবপুরের নামই কেন উঠে আসে? বারবার উঠে আসে না, যাদবপুরকে মেলাইন করার, কলঙ্কিত করার চেষ্টা এই এবিভিপি বিজেপি এদের অনেক দিনের আছে। ক্ষমতায় আসার আগে ওরা একই কথা বলতো যে যাদবপুরে যখন আসবো সার্জিক্যাল স্ট্রাইক করবো, যাদবপুরে হেন করবো তেন করবো, দেশদ্রোহীদের আখড়া। আসলে ওরা শিক্ষাকে ভয় পায়, ওরা নীতিকে ভয় পায়, ওরা আদর্শকে ভয় পায় এবং মামবন্দীদের ভয় পায়। যাদবপুর মানুষকে প্রশ্ন করতে শেখায়, মানুষের অধিকারের কথা বলে, মানুষের দাবির কথা বলে, তাই ওরা যাদবপুরকে মেলাইন করার জন্য এই কথাগুলো বলে। যাদবপুর শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, যাদবপুর তার রাজনৈতিকভাবে উৎকর্ষ, যাদবপুর কিন্তু তার লক্ষ্যে অবিচল আছে, এবং এবিভিপির তাণ্ডবকে, গেরুয়া তাণ্ডবকে যাদবপুর জবাব দেবে। অর্জুন সিং বলছে যে যাদবপুর হচ্ছে নকশালবাড়িতে প্রোডাকশন হাউস প্লাস মাওবাদী, এই নিয়ে কি বলবেন? আরে ওটা তো একটা গুন্ডা, ওর সম্পর্কে কি বলার আছে? অর্জুন সিং নিজেই গুন্ডা, কখন তৃণমূল কখন বিজেপি হয়ে যায় ওর তো নিজেরই ঠিক নেই, ও আবার লোককে কি বলবে? যাদবপুর লড়াইয়ের মাটি চেনে, অর্জুন সিংয়েদের কথা যাদবপুর চলবে না, যাদবপুর লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। যাদবপুরের ভিতরে যা কার্যকাণ্ড হয়, আমরা দেশভক্ত বলে এই মানুষের অধিকার নিয়ে কথা বলি, শিক্ষার দাবি নিয়ে কথা বলি। যারা প্রকৃত দেশবিরোধী তারা রাতের অন্ধকারে এসে যাদবপুরে হামলা চালায়, দিনের বেলায় যাদবপুরের প্রতীককে ভেঙে দেয়, তারা এই ধরনের কাজগুলো করে। ওই গুন্ডা অর্জুন সিং না কি বললো ওই নিয়ে আমাদের কিছু যায় আসে না। দিলীপ ঘোষ বলছে পঞ্চায়েত মন্ত্রী আমাদের যে যেখানে নকশালবাদীরা মাথা চাড়া দিয়ে উঠবে সেখানেই তাদের বুট দিয়ে মাথা ভেঙে দেওয়া হবে, সেই নিয়ে কি বলবেন? আচ্ছা ঠিক আছে, যাদবপুরে ওরা প্রমাণ পেয়ে গেছে কারা উঠেছিল কি করেছিল, যাদবপুর কিন্তু জবাব দিয়ে দিয়েছে। এইগুলো বারবার আসলে মূল নীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই নকশালবাদী দেশবিরোধী এইগুলো বলে দিয়ে মূল নীতি থেকে ওরা সরিয়ে দিতে চায়, কিন্তু আমরা আমাদের শিক্ষার দাবি থেকে, আমরা লড়াইয়ের পথ থেকে আমরা সরবো না, কোনোদিনই আমরা সরবো না। আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলছে যেখানে নকশালবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে সেখানে তাদের বুট দিয়ে মাথা ভাঙা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? দিলীপ ঘোষের কথাও যদি আজকের দিনে দাঁড়িয়ে শুনতে হয়, তার কথাকেও যদি মান্যতা দিতে হয়, তিনি সকালবেলা ইকো পার্কে যাবেন, ইকো পার্ক থেকে হেঁটে মিষ্টি খেয়ে লাড্ডু খেয়ে বাড়ি চলে আসবে, তার কথা নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। অর্জুন সিং বলছেন যে যাদবপুর হচ্ছে নকশালবাদীদের প্রোডাকশন হাউস। অর্জুন সিং, যেই অর্জুন সিং গুন্ডা সেই অর্জুন সিং এর কথা শুনতে হবে। এদের থেকে রাজনীতির পাঠ আমরা নেব না। ভারতের ছাত্র ফেডারেশন, বাম ঐক্য অর্জুন সিং দিলীপ ঘোষের মতো গুন্ডাদের থেকে রাজনীতির পাঠ নেবে না। এখনো 5 দিন অতিক্রম হয়ে গেছে, যেখানে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে বহিরাগতরা ঢুকে কিভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে আক্রমণ করেছে, সেই নিয়ে এখনো অবধি প্রশাসনের কোনো ভূমিকা নেই, সেই নিয়ে কি বলবে? প্রশাসন হচ্ছে আজকের দিনের প্রশাসন হচ্ছে এই বিজেপির পাঁচাটা কুত্তা। খুব বাজে ভাষা শুনতে লাগলেও এরা হচ্ছে বিজেপির আর দেখুন এই নকশালবাদী, এই টুকরে টুকরে গ্যাং, এই সমস্ত কথা যারা বলে তারাই প্রতিনিয়ত জাতের নামে, ভাতের নামে ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরাকে ভাগ করতে চায়। সুতরাং দিলীপ বাবুকে একটা কথা বলতে চাই যে এইভাবে জাতের নামে, ভাতের নামে যতদিন তারা বিভাজনের রাজনীতি করবে, ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক রুটিটা শেখবে, ভারতবর্ষের সাধারণ মানুষ, বামপন্থী যারা ছাত্র সংগঠন করি, প্রগতিশীল চিন্তার মানুষ, আমরা রাজপথে থাকবো, এই আন্দোলন আমাদের জারি থাকবে।